আজকে তোমাদের সাথে ডিসকাস করব সিএইচওর রিক্রুটমেন্ট কবে হবে এবং এই যে রিক্রুটমেন্টের পর যে প্রসেসটা অর্থাৎ সিলেকশন প্রসেস সেই পুরো ডিটেলে তোমাদের সাথে সেই সম্পর্কে ডিসকাস করব এবং ভিডিওটা আমি প্রত্যেকটা পার্টে পার্টে ডিসকাস করব। যেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ সিএইচও বলতে কি বোঝো, সিএইচওর কাজ কি, এরপর হচ্ছে রিক্রুটমেন্ট কবে বার হবে এবং তারপর যে প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপ এবং আপ টু হচ্ছে ইন্টারভিউ পর্যন্ত যে প্রসেস রয়েছে সেই পুরো প্রসেস এবং সিলেকশনের পর তোমাদের কি প্রসেস রয়েছে, আর হচ্ছে এক্সামে কি কি চ্যাপ্টার, তারপর হচ্ছে কীরকমভাবে এক্সাম হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে টপিক কি এবং আজকে আমি তোমাদের সাথে কি টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, সিএইচও রিলেটেড টপিক নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। সিএইচওর রিক্রুটমেন্ট কবে হবে এবং এই যে রিক্রুটমেন্টের পর যে প্রসেসটা অর্থাৎ সিলেকশন প্রসেস সেই পুরো ডিটেলে তোমাদের সাথে সেই সম্পর্কে ডিসকাস করব এবং ভিডিওটা আমি প্রত্যেকটা পার্টে পার্টে ডিসকাস করব। যেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ সিএইচও বলতে কি বোঝো, সিএইচওর কাজ কি, এরপর হচ্ছে রিক্রুটমেন্ট কবে বার হবে এবং তারপর যে প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপ এবং আপ টু হচ্ছে ইন্টারভিউ পর্যন্ত যে প্রসেস রয়েছে সেই পুরো প্রসেস এবং সিলেকশনের পর তোমাদের কি প্রসেস রয়েছে, আর হচ্ছে এক্সামে কি কি চ্যাপ্টার, তারপর হচ্ছে কীরকমভাবে এক্সাম হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে সিএইচও রিলেটেড একটা ভিডিও আনার জন্য। তো আজকে আমি তোমাদের পুরো ডিটেলে সিএইচওর যে কোর্সটা রয়েছে সেটা সম্পর্কে ডিটেলে ডিসকাস করার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সকলেই দেখতে থাকো। তো প্রথমেই সিএইচও কি, সিএইচওর ফুল ফর্ম কি, পোস্টিং কোথায় হতে পারে, এই রিলেটেড হচ্ছে প্রথম পার্টে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে দিদি এবছর কি সিএইচওর কোনো রিক্রুটমেন্ট বের হবে না, বা অনেকেই আবার দেখলাম কমেন্ট সেকশানে, তারপর হচ্ছে ফেসবুকে আমাকে পার্সোনালি মেসেজ করছিলে যে দিদি সিএইচওর ইন্টারভিউ বা সিএইচওর এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নেব, কোন কোন বইগুলো পড়ব, এবং অনেকেই হচ্ছে তোমরা সিএইচও সম্পর্কে কনফিউশনে রয়েছো যে সিএইচওতে যাবে কি না, স্টাফ নার্স পেয়ে গেলে সিএইচওতে জব করতে করতে ছেড়ে আসা যায় কি না। আবার কেউ কেউ জিজ্ঞেস করছিলে যে সিএইচওর এক্সপিরিয়েন্সটা স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সপিরিয়েন্সে কাজে লাগে কিনা, মানে নাম্বার তুমি পাবে কিনা যদি কেউ সিএইচওতে যায়। তো সেই রিলেটেড পুরো মানে তোমাদের যা যা কনফিউশন আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই দেখো সিএইচও ফুল ফর্মটা তোমরা সকলেই জানো, কমিউনিটি হেলথ অফিসার, এটা হচ্ছে ফুল ফর্ম। এরপর তোমরা অনেকেই আছো তোমাদের মধ্যে যে সিএইচওর কাজ জানো না, যে সিএইচও অ্যাজ আ সিএইচও কী কী কাজ করতে হয়। স্টাফ নার্সের কাজ সকলেই জানো,
যেহেতু হচ্ছে তোমরা প্রাইভেটেও করছো, ফলে হচ্ছে স্টাফ নার্সে ইনডোরের কাজ তোমাদের মানে করতে বা জানতে প্রবলেম হয় না। বাট সিএইচওর হিসাবে যদি তোমার পোস্টিং হয় তাহলে তোমাকে কি কি কাজ করতে হবে সেগুলো সম্পর্কে তোমরা জানো না। তো আমি ব্রিফলি বলার চেষ্টা করছি। দেখো, বিভিন্ন যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেই মেনলি সিএইচওদের পোস্টিং হয়ে থাকে, এটা তোমরা জানো। কাদের সাথে কাজ করতে হয়? সিএইচও যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে মেনলি আশাকর্মী এবং এএনএম স্টাফদের সাথে কিন্তু সিএইচও স্টাফের কাজ করতে হয়। এএনএম, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম, আশাকর্মী আর হচ্ছে সিএইচও। এবং এখানে হচ্ছে মেনলি কমিউনিটি পিপলদের নিয়ে তোমাদের কিন্তু কাজ করতে হবে। তো সিএইচওর ফুল ফর্ম এবং সিএইচওর কোথায় পোস্টিং হতে পারে আর কাদের সাথে কাজ করতে হয় এটা নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে। নেক্সট আমি মানে নেক্সট ভিডিওতে আমি পুরো, তোমরা যদি চাও তাহলে ডিটেলে সিএইচওদের কি কাজ রয়েছে, কি কি করতে হয় খাতায় কলমে, বা হচ্ছে কীরকম কেয়ার দিতে হয়, সমস্ত কিছু নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো আজকে পুরো রিক্রুটমেন্ট প্রসেস, সিলেকশন প্রসেস এগুলো তোমাদের বলে রাখবো। তো এই গেল ফুল ফর্ম, পোস্টিং কোথায় হয়ে থাকে এটা। নেক্সট হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে রিক্রুটমেন্ট কবে বের হবে। দেখো, রিক্রুটমেন্ট কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, তোমরা জেনেওছো, তোমরা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের দিকে একটা রিক্রুটমেন্ট বের হয়, বাট এবছর কিন্তু হয়নি। তো তোমরা কিন্তু এক্সপেক্ট করতেই পারো যে 2025-এ একটা নতুন সিএইচওর রিক্রুটমেন্ট হতে চলেছে। তাই তোমাদের আগের থেকেই কিন্তু সিএইচওর জন্য প্রিপারেশন নিতে হবে। আমি অলরেডি তোমাদের প্রিপারেশনের ভিডিও দিয়ে থাকি, আগেও দিয়েছি। তো সেই ভিডিওগুলো এখন তোমরা মানে আমার ভিডিও সেকশনে গেলে দেখতে পারবে, বা এই ভিডিওটার নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই যে রিক্রুটমেন্টের ব্যাপারটা, রিক্রুটমেন্ট যখনই বের হোক না কেন 2025-এ তোমরা একটা আশা রাখতে পারো 2025-এ নতুন একটা রিক্রুটমেন্ট বের হবে। বাট কবে বের হবে সেটা বলাটা পসিবল নয়, যখনই কোনো আপডেট আমি পাবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এরপর আমি বলি প্রসেস। তোমরা হচ্ছে অনেকেই জানো না যে সিএইচওর জন্য কি কি করতে হয়, মানে ফর্ম ফিল আপ, আফটার ফর্ম ফিল আপ কী করতে হয়, কিভাবে সিলেকশন হয়, এক্সামের ব্যাপারেও অনেকে অনেক কিছু জানো না। তো দেখো, প্রসেস বলতে তোমাদের যখন হচ্ছে অফিসিয়ালি নোটিশ পাবলিশড হবে, ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে যদি ভুল থাকে, ঠিক আছে, কোনো রকম কোনো মিস্টেক থাকে, সেটা হচ্ছে মানে পরের আরও ডেট থাকে সেখানে তোমরা কিন্তু সলভ করে নিতে পারো, ঠিক আছে। কারেকশন ডেট থাকে, সেই ডেটের মধ্যে কারেকশন করে নিতে পারবে। নেক্সট তোমাদের ফর্ম ফিল আপের পর, ফর্ম ফিল আপটা হচ্ছে তোমরা নিজের ফোনেও কিন্তু নিজের থেকেই করতে পারবে। তো সেটা পরের ব্যাপার, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে আমি তোমাদের মানে যখনই রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও দেবো, সেখানে তোমরা বুঝতে পেরে যাবে। নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। ফর্ম ফিল আপের পরই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে থাকে। তো কারোর যদি ফর্ম ফিল আপে কোনো মিস্টেক থাকে তো ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা কিন্তু সেই কথাটা মানে জানাতে পারো, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগে সেগুলো একবার জানিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো। ডকুমেন্ট ভেরিফিকেশানে হচ্ছে যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট দেওয়া হবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি থাকবে সেই অ্যাপ্লিকেশন আইডি ওয়াইজ তোমাদের কিন্তু নাম থাকবে। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা জানো আশা করি, ফোনে তোমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বারে হচ্ছে তোমরা মেসেজও পেয়ে যাবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তুমি যে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট কপিটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, প্রিন্ট আউট বের করে রাখবে। যখনই ফর্ম ফিল আপ করবে তোমরা হচ্ছে প্রিন্ট আউট কপি বের করে রাখবে, কেননা সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগে, সেটা নিয়ে যাবে। এর সাথে হচ্ছে নিজের আইডি প্রুফ হিসাবে যেটা দিয়ে ফর্ম ফিল আপ করবে, নিজের ভোটার কার্ড দিয়েও করতে পারো বা আধার কার্ড দিয়েও করতে পারো, যেটা দিয়ে করবে সেটাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন লাগবে। তো সেটা নিয়ে যাবে। অরিজিনাল কপির সাথে কিন্তু জেরক্স 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড করা।
2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে। আর এর সাথে হচ্ছে তোমাদের গার্জিয়ানের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে, সেটাও কিন্তু অ্যাটেস্টেড করা থাকবে, গার্জিয়ানের অ্যাটেস্টেড থাকবে। এরপর নিয়ে যেতে হবে যেটা, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আর অল ইয়ার মার্কশিট, মানে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, আর যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট। মার্কশিট নিয়ে যাবার সাথে সাথে কিন্তু তোমাদের মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে WBNCর আন্ডারে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে। উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, বাট ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তোমাদের আটকে দেওয়া হবে, সেটা কিন্তু সেখানেই ক্যান্সেল হয়ে যাবে। সো তোমাদের কিন্তু WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন মাস্ট, এটা একটা ক্রাইটেরিয়া। যাদের রেজিস্ট্রেশন WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন থাকবে না তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন ডাকা হলেও সেখানে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, এটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তো এই ডকুমেন্টসগুলো মেনলি তোমাদের নিয়ে যেতে হবে। এছাড়া হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে পারো। ম্যারেজ সার্টিফিকেট থাকলে ম্যারেজ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাদের যাদের থাকবে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। যদি ফর্ম ফিল আপে তোমরা কাস্ট হিসাবে ফর্ম ফিল আপ করো তো সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু তোমাদের এক্সাম হবে, এটা তোমরা সকলেই জানো। আফটার এক্সাম তোমাদের ইন্টারভিউ হবে, দেন সিলেক্ট করা হবে। তো এক্সাম মেনলি তোমাদের এমসিকিউ টাইপের হয়ে থাকে। টোটাল এক্সাম প্লাস ইন্টারভিউ 100 মার্কসের হয়ে থাকে। এক্সাম 85 মার্কসের, ইন্টারভিউ হয় 15 মার্কসের। এই যে এক্সামের যে 85 মার্কস সেটাতে কিন্তু 85টাই কোয়েশ্চেন থাকবে এমসিকিউ টাইপে হচ্ছে, তোমরা দেখেছো আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, সেখানে তোমরা কিন্তু দেখেছো। তো সেই এক একটা কোয়েশ্চেনে হচ্ছে 4টে করে অপশন থাকবে, কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। তো এক্সামের পর হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। এরপর আমি তোমাদের এক্সামের কিছু টিপস নিয়ে বলে দিই, যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এক্সামের জন্য কোন কোন বইগুলো পড়বে। ঠিক আছে, তো কোন কোন বইগুলো পড়বে তার মধ্যে হচ্ছে দেখো, তোমাদের যে ফার্স্ট ইয়ারের কমিউনিটি হেলথ নার্সিং যে 1 and 2, অর্থাৎ ফার্স্ট ইয়ার অ্যান্ড থার্ড ইয়ারের যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু খুব ভালো করে পড়বে। কমিউনিটি থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, যেহেতু কমিউনিটির পরীক্ষা। ঠিক আছে, এছাড়া হচ্ছে অবস অ্যান্ড গাইনি যে থার্ড ইয়ারের বই রয়েছে সেটা পড়বে। আর হচ্ছে পেডিয়াট্রিক যে বইটা রয়েছে সেকেন্ড ইয়ারের সেটা পড়বে। ফার্স্ট এড যেটা ফার্স্ট ইয়ারের বই রয়েছে, মাইক্রোবায়োলজি পড়বে। আর হচ্ছে নিউট্রিশন ফার্স্ট ইয়ারের তোমাদের সকলেরই নিউট্রিশন বইটা রয়েছে, সেই নিউট্রিশন বইটা পড়বে। এই বইগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পাবে। এর সাথে সাথে হচ্ছে এক্সামের জন্য তোমাদের কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার আমি ডিসকাস করছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার তোমরা জোগাড় করে রাখো। ঠিক আছে, তো সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার তোমরা যদি ফলো করো তাহলে তোমরা পুরো কোয়েশ্চেন পেপারটাই কিন্তু কমন পাবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে থাকো, 21 বলো, 22 বলো, 23 বলো, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ঘুরে ফিরে একই রকম কোয়েশ্চেনই এসে থাকে। হ্যাঁ, দু একটা হতে পারে আলাদা, বাট তোমরা কিন্তু বেশিরভাগটাই কমন পাবে যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার ফলো করো। নেক্সট আমি তোমাদের পুরো কোয়েশ্চেন অ্যান্সার, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব এবং তার সাথে সাথে সাজেশন দেওয়ারও চেষ্টা করব। ঠিক আছে, তো 85টা কোয়েশ্চেন থাকবে, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। তোমাদের এক্সাম হবে, আফটার এক্সাম তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এক্সামে যদি পাস করো তারপর কিন্তু ইন্টারভিউ হবে। এরপর ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেটা এই যে সাবজেক্টগুলো বললাম সেই সাবজেক্টগুলো তোমরা পড়বে, সেখান থেকেই করা হয়ে থাকে। এছাড়াও হচ্ছে আরও অনেক টাইপের কোয়েশ্চেন করা হয়ে থাকে, বাট ইন্টারভিউ তোমাদের আগেও বলেছি যে বেশিক্ষণ ধরে ইন্টারভিউ হয় না। তো ইন্টারভিউ টিপস নিয়ে আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করব, কেননা এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে যদি আজকে আমি ডিসকাস করি। তো যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা এক্সাম এবং ইন্টারভিউর জন্য আলাদা করে কোনো ভিডিও চাইছো কিনা। তো
এই যে সিলেকশন প্রসেস মানে তোমাদের ফর্ম ফিল আপ টু ইন্টারভিউ পর্যন্ত হলো, এরপর হচ্ছে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে। মার্কসটা হচ্ছে মার্কস মানে মেরিট বেসিসে তোমাদের সিলেকশন হবে। আফটার সিলেকশন তোমাদের কিন্তু একটা সিপিসিএইচ কোর্স করতে হবে, যেটা হয় 4 মান্থসের। তো সেটার জন্য তোমাদের কোথায় মানে কোর্স কোথায় করানো হবে সেটা লিস্ট পাবলিশড হবে। সেই লিস্টে হচ্ছে তোমাদের মানে দেখলে তোমরা বুঝতে পারবে যে সিপিসিএইচ কোর্স কোথায় কোথায় হয়ে থাকে। 4 মান্থসের যে সিপিসিএইচ কোর্স হয় সেখানে কিন্তু তোমাদের যেরকম তোমরা জিএনএম কোর্স করেছো সেরকমভাবে সিপিসিএইচ কোর্স হয়, সেখানে এক্সাম হবে, তোমাদের বুকস থাকবে, সেই বইগুলো হচ্ছে তোমাদের কিনতে হবে এবং সেই যে মানে ক্লাসগুলো যেটা হবে সেটার ভিত্তিতেই তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, সিপিসিএইচ কোর্সের যে এক্সাম হবে, কোর্সটার জন্য এক্সাম হবে, এক্সামের পর হচ্ছে তোমাদের সেই মেরিটে পোস্টিং, ফাইনালি তোমরা পোস্টিং পাবে সিএইচও, অ্যাজ এ সিএইচও তোমরা পোস্টিং পাবে। বিভিন্ন যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তোমরা পোস্টিং পাবে। তো আজকের ভিডিওতে আমি এগুলোই তোমাদের সাথে ডিসকাস করলাম যে রিক্রুটমেন্ট কবে বের হবে, প্রসেসটা কি, ফর্ম ফিল আপ টু ইন্টারভিউ, আফটার সিলেকশন তোমাদের কি কি করতে হবে, আর ইন্টারভিউর এবং এক্সামের জন্য কোন কোন সাবজেক্টগুলো কোন কোন বইগুলো পড়বে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং যদি ভিডিওটা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট তোমাদের এক্সাম আর ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।